এই ভিডিওতে দেখাবো কিভাবে পেজ সেটআপ করবেন। তো পেজ সেটআপ করার জন্য আপনারা সাধারণত এমএস ওয়ার্ড ফাইলে গিয়ে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে গিয়ে সেখান থেকে পেজ বর্ডার সিলেক্ট করবেন। দেন এখানে আপনার একটা পপআপ বক্স চলে আসবে। এখানে রয়েছে বর্ডার, পেজ বর্ডার, শেডিং। আপনারা মন মতো ইচ্ছে করে যেটা পছন্দ শেডিং দিতে চাইলে শেডিং দিবেন। আমি একটি করে দেখাচ্ছি। বর্ডার এখানে নান, আপনি যদি কোনো বর্ডার দিতে না চান তাহলে নান ক্লিক করবেন। যদি বর্ডার বক্স দিতে চান তাহলে বক্স ক্লিক করেন। এখন কথা হচ্ছে আপনি লাইনটা কোন আকারে দিবেন, যেই ড্রতে করবেন এর কি ডাবল করবেন, ডাবলের উপরে এই যে ভিন্ন রকমের একটি লাইন রয়েছে, এই লাইনগুলো আপনারা করতে পারেন। তো এখানে আমি একটি লাইন সিলেক্ট করছি, যেমন এই লাইনটি। এখন এই লাইনটাকে আমি কত অনুপাতে দেব, অর্থাৎ মোটা নাকি চিকন, সেটার জন্য উইথ সিলেক্ট করব। উইথ সিলেক্ট করে এখান থেকে দেখুন এখানে পরিমাণ রয়েছে। আমি যদি বেশি পরিমাণে নেই তাহলে বেশি পরিমাণ। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি ইচ্ছে করলে বাম, লেফট, রাইট, টপ, বটম আমি যে কোনো একটা সাইডে আমি দিতে পারবো, বা যে কোনো তিনটা সাইডে দিতে পারবো। ওকে, তো আমি এখানে এই উইথটাকে কমিয়ে দিলাম। দেন আমি চারোটা সাইডে দিলাম। একটা কমানো যায়, দেখুন একটা কমানো গেছে। আমি যদি সিলেক্ট করি তাহলে হবে। ওকে, তো এখন কথা হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এগুলোতে ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে চলে আসবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপশন। এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন 4 1 পিটি 1 পিটি। দেন এখানে আপনারা 4 করে দিবেন, 1 করে দিবেন। তাহলে আপনাদের এটা একদম অ্যাকুরেট হয়ে গেল। অর্থাৎ আপনারা যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই দাগটা, এই যেটাকে বলে মার্জিন, এই মার্জিনটার সাথে 4 স্পেস থাকবে, 4 পিটি। আর উপরেটাতে 1 পিটি দেখাচ্ছিল, যেখানে আমি অপশনে দিয়েছিলাম 1 সো এখানে সব চারিদিক দিয়ে একই রকম থাকবে। ওকে দিলাম। এখন ওকে দিলে আমরা এটাকে দেখতে পাচ্ছি বর্ডারে এই অবস্থা, কিন্তু এটা হচ্ছে আমরা বর্ডার দিয়েছিলাম, কিন্তু পেজ বর্ডার দেয়নি। পেজ বর্ডার দেওয়ার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে পেজ বর্ডার। দেন আগের মতনই জাস্ট এখানে একটা অপশন আছে নতুন করে, আপনি যদি কোনো পিকচার দিতে চান এখানে পিকচার থেকে সিলেক্ট করুন। দেন সিলেক্ট করুন এটা উইথ, এটা ঘনত্বটা খুব বাড়ানোর সিস্টেমটা হচ্ছে এখান থেকে উইথটা কমিয়ে দিন, তাহলে এটা বেড়ে যাবে। আর যদি মোটা করতে চান তাহলে বাড়াতে চান তাহলে সেটা এখান থেকেই বাড়তে পারবেন। দেন সিলেক্ট করে দিন ইজি। এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে অপশন। এই অপশনে প্রত্যেকটার ভিতরে অপশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অপশন গুরুত্বপূর্ণ ভিতরে, কেননা টেক্সট যদি সিলেক্ট করেন তাহলে আপনার বর্ডারের সাইডে যেটা আছে সেটাতে হবে। আর যদি আপনি ইজ অফ পেজ পুরো পেজটার মাঝামাঝি দেন তাহলে মাঝামাঝি থাকবে। তো এটা আপনাদের কাজের ক্ষেত্রে ব্যাখ্যা সৃষ্টি করে, যেমন আমি দেখাচ্ছি। ওকে দিই, দেখুন একটু দূরত্ব হয়ে গেল। এই যে মার্জিন থেকে এটা অনেকটা দূরে, আমি যদি এটাকে কাছাকাছি আনতে চাই তাহলে আমাকে অপশনে যেতে হবে। অপশনে গিয়ে টেক্সট সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে ক্লিক। ওকে, দেখুন একদম কাছাকাছি চলে আসছে। এতে করে আমাদের সুবিধা হলো কি, এটা লেখার সাথে সাথে থাকলো। আর আপনি যদি চান এখান থেকে আরো দূরত্ব বাড়াতে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে পেজ বর্ডার। দেন অপশনে গিয়ে এখানে বাড়িয়ে দিতে হবে যতটুকু প্রয়োজন। দেন ওকে, দেখুন উপরটা আগে ছিল একটু কাছাকাছি, এখন দূরত্ব বাড়ছে, কিন্তু চারিদিকে দূরত্ব সমান। তো আমি এই বর্ডারটা রাখতে চাচ্ছি না, তাই এই জন্য পেজ বর্ডারে যাবো। পেজ বর্ডার দিয়ে পরে গিয়ে নান করে দিলেই হবে, চলে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে শেডিং এর ভিতরে কি আছে, আপনি যদি শেডিং দিতে চান তার জন্য কালার সিলেক্ট করুন, পার্সেন্টেজ নিয়ে নিন, তাহলে হবে বাস। ওকে, দেন শেডিং আমরা সাধারণত সিভির মধ্যে এই শেডিংটা দেখতে পাই, তারপরে লিখলেই হবে। ওকে, তো ভিউয়ার্স এরকম ছোট ছোট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন বিষয়ের উপর টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।